গুড মর্নিং। আরও একটি দিনে কিছুটা সময় আপনাদের সাথে ভাগ করে নেবে বলে এসেছি। বড়দের প্রণাম আর ছোটদের আমার স্নেহ ভরা ভালোবাসা দিয়ে আজকের দিনটা আমি শুরু করলাম। পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনার পূর্বেই আমি আমার ঘরদোর ঝাড়পোছগুলো কমপ্লিট করতে চাইছি। সেই ছোট্টবেলা থেকে মাকে দেখে আসছি যে মহালয়ার শুরুর পূর্বেই উনি ঘরদোর সব কিছু পরিষ্কার করে নিতেন। রান্নাটুকু সেরে আমি ভাবছি ঘরদোর ঝাড়পোছ করব, তাহলে অন্তত রান্নার ভাতটুকু পাবো। ঝাড়পোছ করে যখন ক্লান্ত হয়ে যাব তখন এসে এই রান্না দুটি ভাত পেলে কিন্তু মন্দ হয় না বলুন। সেই জন্য আগে আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আমি যাব ঝাড়পোছ। এই প্রচণ্ড গরমের মধ্যে আমি আজকে নিরামিষ রান্না করব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে মুগের ডাল। এগুলি হয়ে গেলেই আমি যাব ঝাড়পোছ। আগে আমি একে একে কাপড় জামাগুলোকে নামিয়ে নেব, নইলে সমস্ত ঝুল এসে এই কাপড় জামাগুলির ওপরে এমন পড়বে যে পরে আবার আমাকে কাচতে হবে বাড়া খাটুনি। এই ঝুল ঝাড়ুটি উঠে কিন্তু খুব সুবিধা হয়েছে। তখনকার মতো ঝাঁটা নিয়ে সেই একবার এখান থেকে টুল দিচ্ছি তো ঝাঁটা হাত বাড়াচ্ছি, আবার এক জায়গায় যাচ্ছি তো আবার ঝাঁটা নিয়ে টুল সরিয়ে নিয়ে উঠছি, সেই সব ঝামেলা কিন্তু এই ঝুল ঝাড়ুগুলি হয়ে প্রায় উঠেই গেছে। এবার আমি আলমারির মাথাটা একটু মুছে নেব। হাত পাচ্ছি না, সেই জন্য আমি একটু খাটের ওপর উঠে মুছে নিচ্ছি। একটু আলমারিটাও মুছে নেব। একদম চকচকে আছে, যদিও এটি আমার বিয়ের সময়ের, কিন্তু তবুও এত সুন্দর রঙটা আছে, পুরো নতুনের মতো ঝকঝক করছে। এবার ঝুল ঝাড়ুটি আমি পরিষ্কার করে রেখে দেব, নইলে আবার পরে ইচ্ছা করবে না। আর যে সমস্ত ছোট ছোট ঝুলগুলো আছে আমি ঝাঁটা দিয়ে এখন ঝেড়ে নেব এই ঝাড়ুটি দিয়ে, কারণ এই কোনায় কোনায় এত ঝুল থাকে। আর সবার থেকে অসুবিধার জায়গা হচ্ছে এই খাটের নিচে। খাটের নিচে ঝুল পরিষ্কার করতে এত অসুবিধা হয় যে ওখানে হাতও যায় না। আমি ওই জন্য ওইটা দিয়ে ঝেড়ে তারপরে ওর ভিতরেই একটা প্রথমে কাপড় দিয়ে গলিয়ে একটা লম্বা লাঠি আছে মুছে নিই, আর যেগুলো হাত পাই সেগুলোতে আমি সামনাসামনি দিয়ে মুছে নিই। চলুন এবার ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে এই নোংরাগুলোকে হাতে করে তুলে বাইরে ফেলে আসি। আবার বেশি দূর নিয়ে গেলে আবার আমাকেই তো তুলে ফেলতে হবে, সেই জন্য আমি সামনে থেকেই তুলে নিয়ে ফেলে দেব। এরপর আমি মোছামুছি করব। এই যে খাটটা একটু মুছে নিচ্ছি কাপড় দিয়ে, পাখাটা মুছে নিচ্ছি টুলে উঠে। খুবই অসুবিধা হয় এই পাখা মুছতে, তবুও কিন্তু মাঝে মধ্যে না মুছলে এত ধুলো পড়ে। আর এখন আমি গুছিয়ে নেব আমার ছেলের বইয়ের তাকটি। মাঝে মাঝে কিন্তু এইভাবে ঘরদোর গুছিয়ে রাখলে আমাদের কিন্তু কম খাটতে হবে। আর যদি আমরা ভাবি একসাথে একই দিনে করব, তাহলে কিন্তু সারা দিনে প্রচণ্ড প্রেসারে কাজটা করতে হবে, যেটা সারা দিনে অন্য আর কিছু করতে হবে পারবেন না বা ভালো লাগবে না। সেই জন্য মাঝে মাঝে যদি আমরা সবাই করে নিই এইভাবে, অন্তত আমাদের খাটুনি অনেক কম হয়ে যাবে। প্রতিদিন বেশি না, 1 ঘন্টা করে যদি আমরা পরিষ্কার করি তাহলেই এই রকম ঝকঝকে চকচকে আমাদের বাড়িঘর তো থাকবে। আমার গুছানো হয়ে গেছে এখানে বইটা। এবার আমি জল আনতে এসেছি। এই জানালা দরজাগুলো মুছবো বলে, যদি একটা বলে কথা, জানালা দরজা না মুছলে যে দরজা জানালায় ধুলো লেগে থাকে সেই ধুলোগুলো আবার যাবে না। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। ওনাকে আমি এসে থেকেই দেখেছি ওই জানালা দরজাগুলো পুজোর আগে, আর ভাদ্র মাসেও অবশ্যই একবার মোছা হয়, আর পুজোর আগে আর পৌষ মাসে। আর বিশেষ কোনো পুজো বা বাড়িতে কোনো অকেশান অনুষ্ঠান থাকলে সেক্ষেত্রেও আমাদের বাড়িতে কিন্তু এই জানালা দরজাগুলো মোছা হয়। তবে এখন মাঝে মধ্যে ধুলো পড়লেও কিন্তু মুছি। এটাই শিক্ষাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই একদম। দরজাটি খুলে এবার আমি সামনের দিকটা মুছে নিচ্ছি, আর একবার সার্ফ দিয়ে আর তারপর আবার এমনি জল দিয়ে মুছতে হবে, নইলে যে দরজা জানালা বা গিল্টের রং থাকে কিন্তু ওই সার্ফের জলে রং নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি এইটা করি। এই যে দেখুন আমার গুছানো হয়ে গেছে। এইবার আমি বিছানার চাদরটি তুলে পাল্টে দেব। সবুজ কালারের বিছানার চাদর খুবই সুন্দর দেখতে লাগছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে এই সবুজ সবুজ ভাবটা ঘরটাকে একদম সুন্দর বানিয়েছে। এই যে দেখুন এই গরমের মধ্যে এরকম একটা সবুজ চাদর, বেশ গাছপাতার একটা ভাব, আর বেশ মনটাও শীতল হয়ে যায়। চলুন এবার আমি হাতটা ধুয়ে নিই। এবার ছাদ থেকে জামা কাপড় আনতে যাব, যেগুলি সকালে কেচে শুকনো করতে দিয়েছিলাম। এই যে আমি নিয়ে আসছি।
এরপর গুছিয়ে আস্তে আস্তে ভাঁজ করে করে রাখবো। তারপরে আজকে আমি খাওয়া দাওয়ার পর্ব সারবো। এই যে দেখুন আমার গুছানো হয়ে গেছে জামা কাপড়। এইবার আমি ভাত বাড়তে এসেছি। এই যে ভাতে হয়েছে কলমি শাক ভাজা, আলু ভাতে, পোস্তর তরকারি, ডাল। এই যে দেখুন। তাহলে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। আবারও নিয়ে চলে আসব নতুন দিন, অন্য কোনো সময়, অন্য রকম ভিডিও। তাহলে আসি, নমস্কার।